ওই জায়গায় একটা দেখেন মালদা পার্টি মনে হয় বসে দিয়েছে গোপন ভাবে, বুঝলেন? সেরকমই তো দেখা যাচ্ছে। চলেন ওই জায়গায় যাই দেখে আসি, এটা ঘা দিয়ে আসি। আমার কাছে ওরা সাদা চাচ্ছিল, টাকা পয়সা কাড়ি নেওয়ার চেষ্টা করলে আমি দিইনি। আমি দিইনি বলে আমার কাছে জোর পূর্বে আমার ছেলে নিয়ে চলে যাচ্ছিল। কাকা, আমার লোক গেছিল না আপনার এখানে? কাছে আমার লোক গেছিল তো কাকা। তারপর আমার সে টাকাটা তো পালাম না আজও। আমি তো নিজে গেছি আপনার ওই জায়গায় কয়েকবার। হ্যাঁ, মাঝে মাঝে কইলেন। টাকা চাইলে তো পাওয়া যাবে না। টাকা এখন দেবো কেন? টাকাটা দেওয়া হয়ে গেছে 5 তারিখের আগে। এখন 1 পয়সাও দেওয়া হবে না। রানার কাছে তো 5 তারিখ 10 তারিখ এসব কিছুই না। ওই সমস্ত এখন দিন আর নাই। তার কারণ 5 তারিখের পরে আমরা শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতেছি। ও সমস্ত দিন খেয়ে গেছে অনেক আগে। এখন করবা না আইনের আওতায় যাবা, বাংলা হিসাব। এখন আপনি এই বড় ব্যবসা করবেন, আমাদের চাঁদা দেবেন না, তাই হয়? টাকা দিয়ে আমার ব্যবসা করব। সব ঠিক আছে, হ্যাঁ করবেন তো, আপনি ব্যবসা করবেন, তা আমাদের দেবেন না? না, না দেওয়া হবে না। কারণটা কি? দেব না। আপনি দেব না। বড় একটা ঠিকাদারি ব্যবসা করেন। দেশ তো বেশ ভালোভাবে চলতেছে। এখন চাঁদাবাজির দিন শেষ হয়ে গেছে 24-এর আগে, এখন আর নেই। আপনি কিসের হওয়ার দেখাচ্ছেন? টাকা দেবেন না? দেখাচ্ছি সততার পাওয়ার। আপনার সততা দিয়ে কাজ হবে না, টাকা লাগবে, টাকা দেন। 1 পয়সা দেওয়া হবে না। এই জিল্লু, মাল দে। কিসের মাল? মাল দেখেছেন? এই একদম ভোটা করে ফেলে দেবো, টাকা দেওয়াই লাগবে আপনার। এক ঠাক নেই, মোবাইল দিন, যা আছে সব নিন দেন। একদম নড়াচড়া করবেন না, ঠান্ডায় বসে থাকেন। একদম চালিয়ে দেবো, কিন্তু একদম চালিয়ে দেবো। চল, টাকা পয়সা আছে আপনার নাকি? কি ক্ষমতা আছে দেখাবেন আপনি, যান। চল। হায় হায় রে, এখনো মানুষ এরা এই করে খাবে? হ্যাঁ, দিনকাল হলোটা কি? এখানে একটু বেশি ছায়া একটু জুড়ে নি, তারপরে আমরা এই করতেছি। ওই জায়গায় একটা দেখেন মালদা পার্টি মনে হয় বসে দিয়েছে গোপন ভাবে, বুঝলেন? সেরকমই তো দেখা যাচ্ছে। চলেন ওই জায়গায় যাই দেখে আসি, এটা ঘা দিয়ে আসি। হ্যাঁ, কি করো ওখানে? এই বসে আছি ভাই, একটু ঠান্ডায় এখানে একটু বসে আছি। এখানে বসতে গেলে ট্যাক্স দেওয়া লাগে। ট্যাক্স আবার কি ট্যাক্স? টাকা লাগবে, টাকা। ট্যাক্স মানে কি বোঝেন না? তার মানে এখানে বসলি টাকা লাগবে, কি কিরকম কথা বলছেন মানে? হ্যাঁ, এখানে বসলে ট্যাক্স দিতে হয়। তাহলে আমরা চলে যাচ্ছি না আগে। আমরা গরিব এখানে কত সময় বসছি? আমরা অল্প একটু সময় ছোট মানুষ নিয়ে এখানে একটু ঠান্ডায় বসতে চাইলে তাই একটু আসলাম এখানে। 1 মিনিট 500 টাকা। তা তো আমরা জানি না বাবা, আমরা তাহলে চলে যাচ্ছি। দাও তাড়াতাড়ি দাও ভাই। কি দেবো? টাকা আছে তাই বাইর করো। হ্যাঁ, আছে কি পকেটে মকেটে টাকা পয়সা আছে না? আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোনে পাবো? বসে ভাই বসে। কি মগর মূল্য পাইছেন যে আমি কিনে একটু বইছি টাকা দিতে হবে? টাকা দেওয়া লাগবে না। কি পাইছেন কি আপনি? মাল দে। মাল দে মানে কি পাইছেন কি আপনি? একেবারে হুড়ু করে দেবো এমনি। সবার কি সমান একরকম ভাবতেছেন? আপনি গুলি করেন, কে কত ক্ষমতা আছে গুলি করেন। আমি কোনো টাকা দিতে পারবো না ভাই। আপনার কি টাকা দেওয়াই লাগবে, নাহলে কিন্তু একদম গুলি চালাই দেবো। কোনো টাকা নেই ভাই, আমার টাকা দিতে হবে না। বড় ভাই যা বলতেছে তাই করো। আমার কাছে কি পারবো না টাকা দিতে। একদম টাকা না দিয়ে কিন্তু এটা নিয়ে চল। এটা নিয়ে চল যায়। বলো ভাই, আসেন বলো ভাই। ভাই দাঁড়া রে, দাঁড়া। শুনলাম চাঁদাবাজির হার নাকি অনেক বেড়ে গেছে আবার এলাকায়। 5 তারিখের আগে যেমন ছিল আবার নাকি এমন উৎপাত শুরু করেছে চাঁদাবাজিরা। এর বিরুদ্ধে যদি আমাদের কারোর সামনে পড়ে, স্কুলের সাথে শুনলাম এদের একটা বাচ্চা নিয়ে নাকি টানাটানি হয়েছে। হ্যাঁ, আমার সে কথা শুনলাম তো। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আরো একটু সোচ্চার হওয়া দরকার। এবং আমাদের যে সমস্ত ভাইরা দেখা যাচ্ছে জীবন বাজি রেখে রক্ত খেয়ে যুদ্ধ করে আমাদের একটা নতুন স্বাধীনতা উপহার দিতে, কোনোভাবেই কিন্তু স্বাধীনতাকে আমাদের নষ্ট করা যাবে কখনোই না। বোঝা গেছে? যেখানে দেখবো সমস্ত সেখানে ঐক্যবদ্ধ হবে, আমাদের রুখে দেওয়াতে হবে, সাথে সাথে আমাদেরকে বড় ভাইদেরকে জানাতে হবে। পারবো তো? ঠিক আছে, তাহলে চলো দিকে যাই আমরা। চলো তাহলে ঘুরে আসি ওই দিক থেকে। জিয়াদ ওই জায়গাটা কি শব্দ হচ্ছে না ওখানে একটা? হ্যাঁ আসুন। হ্যাঁ, ওইটা একটা বাচ্চা কান্না হচ্ছে। আসুন আসুন, দ্রুত আসুন। বাচ্চা নামান আগে। কি ভাই, কি সমস্যা কি ভাই? আমার কাছে ওরা সাদা চাচ্ছিল,
টাকা পয়সা কাই নেওয়ার চেষ্টা করলে আমি দিনই আমি দিনই বলে আমার কাছে জোরপূর্বে আমার ছেলে নিয়ে চলে যাচ্ছিল। আর এই ছোট একটা ফুটফুটে মাসুম বাচ্চাকে চাঁদার জন্য নিয়ে চলে যাচ্ছে, এটা তো কোনোভাবে হতে পারে না। আপনারা কি শুরু করেছেন? চাঁদা তো আমরা দিছি 5 তারিখের আগে, এখন তো চাঁদা নেই। আপনারা যদি এখনো সেই দিন মনে করেন তাহলে কিন্তু আপনারা ভুল করতেছেন। এই দেশে কিন্তু আমরা সকল ব্যবসায়ীদের কি সব বলে দেওয়া হয়েছে না? হ্যাঁ অবশ্যই চাঁদা দেবে আর কেউ না, কেউ এখন দেবে না। চাঁদা চালি কিন্তু ঐক্যবদ্ধভাবে সব কিন্তু রুখে দাঁড়াবে ভাই। আপনাদের কিন্তু পিঠে চামা থাকবে না। তার সময় আছে, আপনারা চাই চাঁদা বন্ধ করে দেন, দিয়ে এগুলো আপনারা করবেন না। এই সমস্ত ছেলেদের স্কুলে পড়ে এরা কিন্তু সব অলরেডি এদের সব কমিটি গঠন করা হয়ে গেছে। কি বোঝাতে পারিছি? 5 আগস্টের আগে আমরা কিন্তু রক্ত দিয়েছি। আবার যদি কখনো যদি এমন কোনো সমস্যা যদি হয়, আমরা রক্ত দিতে কিন্তু প্রস্তুত আছি। আবার তো আপনি সুস্থ শরীরে একজন মানুষ, আপনার হাত আছে, পা আছে, আপনি সুস্থ শরীরে মানুষ, এই কাজ করতে যাবেন কেন? কর্ম করে খান, কর্মই মানুষের ধর্ম। যে রক্তের বিনিময়ে আমরা একটা সুস্থ স্বাধীনতা পাইছি, যে যে সমস্ত ছোট ভাইরা বড় ভাইরা দিনমজুর সাধারণ আমাদের দিয়ে গেছে, কোনোভাবেই কিন্তু আমরা এটা নষ্ট হতে দেবো না। প্রয়োজনে আমাদের বুকে রক্ত আবার যদি ঢেলে দিতে হয় যুদ্ধের জন্য, আমরা কিন্তু আবার প্রস্তুত। কোনো কাহিনী বাহিনী চলবে না, ঠিক আছে? তাই কি করতে হবে? ওসব কোনো কিচ্ছা কাহিনী শোনা হবে না। আমরাও 5 তারিখের আগে আমাদের চাঁদা দিতে হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের কোনো ভূমিকা দেখিনি কেন? আজকে এইছেন আমাদের ঝামেলা করতে এইছেন, সরেন যান কোনো যান। কাজ হবে না, কোনো লাইন নেই, চাঁদা দেওয়াই লাগবে, ঠিক আছে? এটা কি বলছে, চাঁদা সাদা কোনো কিছু চলবে না। আপনারও তো একটা ছেলে আছে, আমিও তো আপনার ছেলের মতো। এসব চাঁদা সাদা বন্ধ করে দেন, ছোট মানুষের কথা শুনে, আর সব চাঁদা সাদা নেন না। সুন্দর একটা কথা বলেছে কিন্তু, ছোট একটা মাসুম বাচ্চা, আপনারও কিন্তু সন্তান আছে। তা আসুন আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলি, আমরা সোচ্চার হই। আগামী দিনের প্রত্যয় হোক চাঁদাবিহীন আমরা দেশ গড়বো। দেখেন এই চাঁদা নিয়ে আপনি আমার ছেলেকে জিম্মি করছেন, আরেকজনের ছেলেকে জিম্মি করছেন, এভাবে কিন্তু একের পর এক অপরাধ বেড়েছিল। তা না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আসেন, আমরা আগামী দিনের যে আমাদের বাংলাদেশ, আমরা সবাই কর্ম করে পরিশ্রম করে আমরা কাটিয়ে দিই। এটা হলো আমাদের আপনাদের কাছে দাবি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের থেকে আর চাঁদাবাজি করব না। আমরা সবাই আজকের থেকে চাঁদাবাজির বিরুদ্ধেই রুখে দাঁড়াবো। আসেন হাত মেলাই। হাত মিলা আসেন, আমার সবাই খুব খুশি আছি। আসো বাবু, তুমি হাত দাও। এই হোক আমাদের আগামী দিনের প্রত্যয়, আমরা যেন চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সবাই আমরা রুখে দাঁড়াতে পারি সবসময়। যেখানে চাঁদা সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে দেখবো একসময় আমরাও শান্তিতে বসবাস করতে পারবো। ঠিক আছে তাহলে? হ্যাঁ চলো তাহলে।